প্রতিফলিত আত্মার শিল্প কলকাতায় এক মহোৎসব সাংস্কৃতিক প্রদর্শনী। সোমসত্ব শিল্পী আয়োজক ও থিম পরিকল্পনাকারী শ্রী সৌমন্তিক রায় এর নেতৃত্বে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান শ্রী রাজীব সাহার দক্ষ তত্ত্বাবধানে আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী প্রতিফলিত আত্মার শিল্প। এই অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী 20 ও 21 সেপ্টেম্বর 2025 প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে। স্থান গোপাল মিশ্র রোড, কলকাতা 34। প্রদর্শনীর মূল থিম। এই প্রদর্শনীর মূল বার্তা রাজার মেয়ে জনতার মা। মা দুর্গা দৈত্য রূপ, একদিকে তিনি রাজকন্যা, অন্যদিকে তিনি সর্বজনের মা। এই থিমের মাধ্যমেই সোমসত্ব দেখতে চায় শিল্প কখনো সীমাবদ্ধ নয়, এটি সকলের আবার একান্ত ব্যক্তিগত। শিল্প মানুষের অন্তরের গভীর থেকে উঠে এসে সমাজকে একত্রিত করে, আবেগকে রঙে ও আকারে রূপান্তরিত করে। এই সন্ধ্যাকে আরও মনোমুগ্ধকর করে তুলবেন শ্রীমতী অপরাজিতা মুখার্জি ও তার নৃত্য দল। তাদের নৃত্য পরিবেশনা হবে ছন্দ, সৌন্দর্য ও ভক্তির এক অনন্য সংমিশ্রণে। বিশেষ অতিথিবৃন্দ শ্রীমতী রত্না চ্যাটার্জি, মাননীয় বিধায়ক, বেহালা পূর্ব বিধানসভা; শ্রীমতী আরিত্রিকা সাহা, প্রখ্যাত ইংরেজি অধ্যাপিকা ও ফ্লুয়েন্সি কোচ; শ্রীমতী ময়ূরী সাহা, ইন্ডিয়ান আইডল সারেগামাপা ও সুপার সিঙ্গার খ্যাত অনবদ্য শিল্পী; শ্রী অসীম কুমার বসু, মাননীয় কাউন্সিলর, 70 নম্বর ওয়ার্ড, কেএমসি ও MMIC WBUES দপ্তর; শ্রী পার্থ সরকার, মাননীয় কাউন্সিলর, 128 নম্বর ওয়ার্ড; শ্রী প্রসঞ্জিৎ হালদার, বিশিষ্ট আইনজীবী, বিচারালয় ও পুলিশ কোর্ট; শ্রী অঞ্জন দাস, বিশিষ্ট অতিথি; শ্রী যিশু বসু, বিশিষ্ট অতিথি; শ্রী অভিজিৎ মুখার্জি, মাননীয় কাউন্সিলর, 130 নম্বর ওয়ার্ড। এই 2 দিনের শিল্প প্রদর্শনী হবে এক মহামিলন ক্ষেত্র, যেখানে ঐতিহ্য মিলিত হবে আধুনিকতার সঙ্গে, আর শিল্প প্রতিফলিত করবে মানুষের অন্তরের গভীরতম আবেগ। সোমতত্ত্ব সকল শিল্পপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও কলকাতাবাসীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে এই উৎসবে যোগদান করার জন্য। আসুন আমরা সকলে মিলে এই মুহূর্তকে স্মরণীয় করে তুলি। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। টালাতে গিয়ে আমার পোর্ট্রেট ও এঁকেছে, সেটা আমার দিয়েছে, আমার খুব ভালো লাগলো। এবং ওই প্রজন্মের ছেলে, আমার ছেলের থেকেও ওর বয়স কম, এত উৎসাহ, এত মানে এখান থেকে টালায় গিয়ে দাঁড়িয়ে আছে, ঢুকতে দিচ্ছে না বাইরে। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং এই যে ওর মধ্যে একটা সেলফ আছে, যে ওর মনে হয়েছে যে এই মানুষের সাথে দেখা করতে হবে, তার একটা পোর্ট্রেট করেছে, তাকে দিতে গেছে, এখানে এক্সিবিশন অ্যারেঞ্জ করছে ও নিজেই। এটার মধ্যে একটা অদ্ভুত একটা অর্গানাইজেশন আছে, তাই না? যে ও ভাবছে যে আমি এক্সিবিশন করবো, অন্যদেরও ছবি এক জায়গায় নিয়ে আসবো, সবাইকে দেখাবো। আমাকে এভাবেই অনেকেই আমাকে নিতে পারে না মানে এরকম নয় যে আমি যাই না, তাই সময় পাই না, ব্যস্ততা থাকে। এইটাই যে আসতে পারবো এটাও আমি ভাবিনি, কিন্তু ও নিয়ে আসতে পেরেছে। মানে তার মানে ওর একটা ওই অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো ওর আছে, নইলে আমাকে নিয়ে আসতে পারলো কি করে এত ব্যস্ততা। অ্যাকচুয়ালি সৌমন্তী ও তো খুবই ছোট্ট, ওই ছোট্ট বয়সে যে এত সুন্দর একটা ভাবনা চিন্তা করতে পেরেছে, এটাই প্রথমে আমি ওকে শুভেচ্ছা জানাই। এত ছোট বয়সে এতটা ভাবতে পেরেছে, আমরা তো এই বয়সে কিছু ভাবতেও পারিনি। তো তারপর এসে আমি দেখছি ওর যে এত ট্যালেন্ট, মানে কল্পনার বাইরে। প্রত্যেকটা ছবি দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আমরা বুঝতেই পারছি ও আগামী দিনে আরও অনেক অনেক কিছুতে পৌঁছাবে। আর আজকের দিনে তো আমরা দেখতেও পাচ্ছি যে শিল্পীদের কদর কোন জায়গায় পৌঁছেছে। তো আমরা জানবো যে সৌমন্তত্ত্ব বা সৌমন্তিক ও আগামী দিনে একদম সম্মানের উচ্চতর শৃঙ্গতে পৌঁছাবে এবং পৌঁছাবে। ওর ট্যালেন্ট আমি এখনই বুঝতে পারছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। ওর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ও বড় মানুষ বার্তা, যেরকম সবাই আমরা মিলেমিশে প্রত্যেক বছর পুজোটা কাটাই, সেভাবেই আমরা সবাই আনন্দ করে মিলেমিশে কাটাবো। এই পুজোটা এখন আমাদের কলকাতার পুজো, এখন কিন্তু আমাদের বিশ্বজনীন হয়েছে। আমাদের বাংলা চেষ্টায় এটাই ইউনেস্কো থেকে সম্মান নিয়ে এসছে। তো আমাদের বার্তা এটাই থাকবে, এখন এটা আর আমাদের এই দুর্গা পুজো উৎসবের মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এটা একটা আমাদের সামাজিক উৎসবে পরিণত হয়েছে। সেখানে ধনী গরিব মানে কেউ পাচ্ছে না। আমরা কিন্তু তার জন্য ভাবনা চিন্তা করি যে যারা ধরুন একটু আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একসাথে এই আনন্দ অনুষ্ঠানটা কাটানোর চেষ্টা করি। তো সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, সবার স্বাগত সুন্দর কাটবো, আপনাদেরও সকলেরও স্বাগত সুন্দর করে কাটবো। সবাই সৌমন্তিক আমার ছোট ভাইয়ের
সুন্দর ভালো কাজ করছে ও। আর ওর এই প্রজেক্টটার নাম সৌমদত্ত, যেখানে অনেক ইটস আর্ট এক্সিবিশন, যেখানে ও নিজে আঁকা রয়েছে, ফিচার করছে এবং বাইরে থেকে অনেক ড্রয়িং ফিচার করছে। আমি তো এসে দেখে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর আঁকা। ও যে এত ভালো আঁকাকে এতদিন ধরে জানতামই না, কারণ আমাদের ও অনেকবার অনেক কিছু গিফট করেছে, বাট কখনো অতটা প্রকাশ পায়নি। আজকে এসে তো আমি তো ডেফিনেটলি আজকেও এটা বাড়িতেই ওরা ইউজ করেছে। আমি ডেফিনেটলি শিওর যে আমাকে 1-2 মাসের মধ্যে আপনারা গ্যালারি করবো, আরও অনেক বড় বড় জায়গাতে ওর কাজ দেখতে পাবেন। এইভাবে ওকে সাপোর্ট করে যান অ্যান্ড এই কি বলে অল দ্য বেস্ট। সবাই পুজো খুব ভালো কাটায়, সেফ থাকুন এবং বৃষ্টির মধ্যে যতটুকু পসিবল ভিড় কম করুন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।